নফল এবাদত বন্দেগি যেটা এটা লুকাইয়া করুন, একলা করুন, রিয়ামুক্ত হইতো, রিয়া হইতো। হ্যাঁ, যদি এরকম হয় যে নিজের মাঝে রিয়া থাকে না আর দেখিয়ে অন্যরা উৎসাহিত হইব, এরকম হইলে ফেলা যায়। সব নওয়াফিল যেটা এটাই একা একা করুন। যেহেতু জিকিরটাও নফল এবাদতর মাঝে, তাই এটাও একা করার কথা। ব্যতিক্রম হইল যে জিকিরটা এখানে বইয়া জিকির করলে, জিকির কন্যাওয়ালা ওগুলোর মধ্যে থাকিয়া যারা আল্লাহর মায়ার মানুষ, মায়ার বন্ধা, আল্লাহওয়াল্লাহ যারা, এরার ওসিলায় আমার মতো গুণাগার ওগুলোরে আল্লাহ মাফ করে দিলেন। তাইলে সারাংশ পাওয়া গেল যে এখানে বইয়া জিকির করলে আমরা গুনাহ মাফির এক জরিয়া বা ওসিলা বলে যাই। আর 2 নম্বরে এখানেও বইয়া তো করতাও কারণে নিয়ম শিখতা, নিয়ম জানতা। তো এখানেও একলা একলা করতা, নিয়ম জানা দরকার না নিয়ে মাতই না। আপনারা অনেকেই তো জিক্র মহফিলও শরিক হইন, জানা আছে, কিন্তু অনেকে তো শরিক হইন না। টানটানোর অবগতির লাগিও হইয়ার জিকির একমাত্র এবাদতের মাঝে রিয়ামুক্ত এবাদত হইল রোজা, সৌম। রোজা রাখিয়া করার গফ দিবার কিছু নাই, আছেন মাতই না। নিজের ঘরে হানি আছে, খাইতরা না আপনি, খারে গফ দিতা। রোজা রাখরা তো আল্লাহর লাগে, আল্লাহর হুকুম পালন করবার লাগে। এর লাগি একমাত্র রিয়ামুক্ত এবাদত হইল রোজা রাখা। আর বাকি এবাদতের মাঝে রিয়া থাকতে পারে। মুশকিল হইল আপনি হিকতা, যদিও আমরা সিলেট বা এটা কম, কিন্তু আজকাল ওয়াজর মহফিলও জিকির হলই না সা, এটার কোনো তরিকতর জিকির না। এটা মশহুর আমরা সামনে যে 4টা তরিকা আছে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, ফলে কত হইল তো এই 4 তরিকার মধ্যে একমাত্র চিশতিয়া তরিকার জিকির জুড়ে হয়, জুড়ে জুড়ে করেন বা আওয়াজ করেন। বাকি 3 তরে কাদরিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া তরিকার জিকির জুড়ে ওইও না। এখন একটা কথা আপনারা জবাব পাইলেছেন, আল কাদরি হয় যদি আর জুড়ে জিকির করে তাহলে জিকেইতে পারেন বলে তোমার কাদরিয়া তরিকার জিকির জুড়ে করেন, ও নিয়মটা আমার দেখাইয়া দাও। জি দেখো, আসতে দিব আমরা কাছে রজরা আছে না। একমাত্র চিশতিয়া তরিকার জিকির জুড়ে হয়, এটার নিয়ম আছে, ধারাবাহিকতা আছে, সিলসিলার দর সিলসিলা। জি দরিয়া আইসে নিয়ম, এই নিয়ম ইবাদত এটা জিকির করেন, এটার কোনো নিয়মের ভিতরে পড়ে না, যে আপনি কই থেকে শিখতা। এর লাগি জিক্রর মহফিল হইলে, নিয়মতান্ত্রিক জিক্রর মহফিল হইলে শরিকুন জানি নিয়ম শিখলা। আর যখন আল্লাহ সুযোগ দিবা, রাইত শেষ রাইতে উঠবা, নামাজ পড়বা, একটা সময় জিকির করবা, যত সময় পারেন জিকির করবা। এই জিক্রর একটা নিয়ম আছে, আর এটার একটা সংখ্যাও আছে। চিশতিয়া তরিকার জিকির যেটা আমরা জুড়ে করি, এটা এক তসবি হইতে হইলে 1200 বার হইত, 1200 বার। হিসাবটা হইল ইসবাতর জিকির 200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হইল 200 বার নফি ইসবাতর জিকির। আর ইসবাতর জিকির হইল ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এটা হইতো 400 বার। আর ইসমে জাতর জিকির আল্লাহু আল্লাহ, ওটা হইতো 600 বার, ওইল মোট 1200 বার। একবারে না পারলে একাধিকবার হিসাব রাখিয়া করতে পারেন। বলে এক বৈঠকে 1200 বার করতাম পারতাম না, এই সময় নাই, আর করি আর না, ইলা নাই। আপনি হিসাব রাখিয়া একাধিক বৈঠকে করতে পারেন। তো ওটা হইল এক তসবি জিকির।
এক তসবি জিকির করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, 7 ঘন্টার সময় তো রইও না। তো এটা এখন আমি তো করা যাইতাম না, আমরা নিয়ম পালন করবো কিছু। অন্য দেখছি লেখা সাহ কেবলারও ইসালে সবর ওইতো ইসালে সবর যে কয় আমল করা যায়, যে কোনো নেক আমল করিয়া মুর্দেগানগুলো রূপে বক্সিয়া দেওয়া যায়। তবে আহলে সুন্নতুল জামাত অর্থাৎ সাইর মজহবর ইজমা কিছু আমল করিয়া লেখছেন। ই আমলের মাঝে একটা হইল জিকির আসকার। জিকির আসকার করিয়া সব মুর্দেগানোর উপরে বক্সিয়া দেয়। এটা 2 কিসিম হইয়া থাকে, এবাদতে বদনী, এবাদতে মালি। বদনী এবাদত শারীরিক এবাদত, আর মালি মালা মালদার টাকা পয়সার মাধ্যমে যে এবাদত হয়। আমি জিজ্ঞাসা করি টাকা পয়সার মাধ্যমে এবাদত হয়নি চাবুল? জি, কেউ জি না, কেউ জি হয় কইতরা। জাকাত তো এবাদতে মালি মাতই না, এগুলো তো মালদারা। নামাজ রোজা ইত্যাদি হইল এবাদতে বোধনী, শারীরিক এবাদত। ইতার টাকা পয়সার প্রয়োজন নাই। জাকাত হইল এবাদতে মালি, হজ হইল এবাদতে মালি এবং বোধনী উভয়টা। আপনি সশরীরে উপস্থিত হইতে হইব এবং টাকাও লাগে না, মাতই না। ফাঁকা এক কথা মনে হইল, রিসেন্টলি আমি শহর থেকে আইছি। আমার বাস্য মোতাবিক এটা দুঃখ যে আমরার মানুষে হজটারে উমরার দ্বারা পরিবর্তন করে দিছে। হজরে উমরার বিকল্প বানাই দিছে। হজরে উমরার বিকল্প বানাই লিছ, অর্থাৎ উমরা করি লিলে আর হজ লাগতো না। এগুলা আমি দুঃখটা শেয়ার করি, আর আপনারা কিছু বিচার দিয়ে আপনারা বিচার করি দেখুক। হজ হইল জিন্দগিতে একবার ফরজ, আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় হইব নি? ইখান তো বুঝরা হলে হইব নি? এসার ফরজ না পড়িয়া বলে 4 রাকাত ফরজ হতাম, 20 রাকাত সুন্নত হইলে হইব নি? তো বিষয়টা তো হলো উমরা হইল সুন্নতে খোকা মুআক্কাদা, আর হজ জীবনে একবার হইল ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখন আমরা দেশের মানুষে হজর বিকল্প হিসাবে উমরা ভালো, এবং ডেইলি কয়েক হাজার মানুষ, 7-8 হাজার 10 হাজার মানুষ উমরাত যায় ডেইলি। এর মাঝে 70-80-90% মানুষের জীবনে হজ করছেও না আর করতো। উমরা করিয়া অনেকে গফরণ্য নিবলে ছোট হজ করিয়া আইছে, উমরা হজ করিয়া আইছে, বুঝলেন মাতই না? এত গড়ে গড়ে উমরা দিয়ে কলাইছে খাইল ভর্তি। ডেইলি 8-10 হাজার যাইতরা বাংলাদেশ থেকে। একটু চিন্তাতে রাখুন জানি মাতাত, যারা উমরা করার খেয়াল বা হজ ফরজ আছে। হজ ফরজ হইতে হইলে জাকাতের মতো 1 বছর শর্ত নাই। এই হিসাব মোতাবিক বহুতর উপরে হজ ফরজ আছে। হজ ফরজ হইতে হইলে শর্ত হইল হজর মাসগুলোর মধ্যে আপনার এই পরিমাণ সংস্থা তাকে যদি যে আপনি যাওয়ার আওয়ার খরচ আপনি মিটাইতে পারবা, আর সাথে সাথে আপনার উপরে যারা বরণ পোষণ ওয়াজিব তারার এই সময়ের বরণ পোষণের ব্যবস্থা আপনি করতে পারবা, তাহলে আপনার উপরে হজ কৌকা ফরজ। তাইলে আপনার উপরে হজ ফরজ। জাকাতর লাগে হাওলানে হাওল বছর হওয়ার শর্ত নাই। হজর মহিনা কইতে শাওয়াল, জিলকদ, জিলহজ, ও 3 মাস। তবে আজকাল এটা তবুও তাকে রেজিস্ট্রেশন হয়ে যায় না। আপনি 25 সালে হজ যাইতা, এগুলো
সালও নাই, 23 সালের সবে বরাত যদি আপনার মকদ্দর মারিয়া থাকে তাইলে আপনি 25 সালও যাইতে আগে রেজিস্ট্রেশন করা লাগে না, মাতই না। আগে রোজাত ব্যবস্থা হইতে তৈরি সবে বরাত আপনার বাজেট পাস হয়ে গেছে, আর আপনি এরপরে হজ গেছে। এখন কিন্তু তো দেরি হয়, মানে আগে করা লাগে। তো এই হিসাব মোতাবিক দেখো গা হজর যাওয়ার আওয়ার খরচ আর আপনার উপরে যারা বরণ পোষণ ওয়াজিব, আপনার নাবালিগ বাচ্চা বউ বাচ্চা এরার বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব নেই। ও এরার আপনি যাওয়া আওয়ার এই মাঝখান এই সময়টা যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনার যারা বললি এই তারার হানি খুরাকির ব্যবস্থা থাকিয়া তাকেতে আপনার উপরে হজ খরচ। আমরা দেশও অন্য কথাটা আইচ্ছে কইলাই, আমরা দেশও অনেকের মনে করেন কইবা আমার মাথার উপরে অনেক ফরজ, অর্থাৎ মেয়ের বিয়া ছেলের বিয়া রয়েছে ইত্যাদি কই। ফলা কফতা তো হইল ছেলের বিয়া মেয়ের বিয়া ফরজ নাই না, ফরজ আলিমকলের জিকাউকা আমার সাথে ফতোয়া দেখ লুকাও, ছেলে মেয়ের বিয়া ফরজ নাই। আপনিও বিয়া করছো, এটা ফরজ আসলো না, এটা সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। আর নিকাহু মিন সুন্নতি, নিকাহ হইল সুন্নত। হ্যাঁ, ফোকায় আমরা এটার 4 ভাগে ভাগ করছি। জেনারেলি বিবাহ শাদী হইল সুন্নত, খেরর লাগি ওয়াজিব। গুনা খাতার যদি তাই মুফতল্লা ওই যাবা এইরকম অবস্থা হতে তার লাগি তাড়াতাড়ি বিয়া করা ওয়াজিব। মুবাহ আর হারাম যেন বরবরণ দূষণ কইতে যা বুঝায় আদায় করতে পারতা না, তার লাগি বিবাহ করা হারাম, তার লাগি বিবাহ করা হারাম। তার লাগি অন্য ঔষধ আছে, তেন কিতা করতা বললে তাই রোজা রাখতা। যাই হোক, এই ছেলে মেয়ের বিয়ার সাথে হজর ফরজিয়ত নাই। হজ ফরজ হইব, এই যে একটা কইছি ওলাখান হইলেও হজ হয়ে যাব, ছেলে মেয়ের বিয়া ফরজ নাই, এটা সুন্নত। ফরজ একদিকে আর সুন্নত একদিকে। একমাত্র দেখা যায় যদি আপনার মা বাপ থাকেন দেরি করতে পারবা আপনি। আর ফরজ জিনিস লইয়া বোয়া তো ঠিক নাই, ফরজ হইলে আদায় করে লিতা, কারণ আপনি খাইল বাঁচবা কিনা, সামনের বৎসর পর্যন্ত আপনি থাকবা কিনা এখান তো আপনার জানা নাই। তাই ফরজ হয়েছে আদায় করে লিতা। একমাত্র পারমিশন আছে কেউর যদি মা বাপ অসুস্থ থাকেন অথবা একজন অসুস্থ থাকেন এবং তাইন গেলে কি মা বাবার বা একজনের অসুবিধা হইব, অন্য বিকল্প কোনো ব্যবস্থাও তার কাছে নাই, এরা কাছে রাখিয়া যাইতে এমন কোনো মানুষও নাই, তাইলে যদি দেরি হয়, এই কারণে দেরি হয় যদি তাই না আল্লাহর কাছে মুআখাযা তান ওইতো নাই, তান কোনো সাজা শাস্তি ওইতো নাই। এই অসুবিধা যতক্ষণ পর্যন্ত দূর হয়েছে না তাই ততক্ষণ পর্যন্ত দেরি করেন তাই গুণাগার ওইটা নাই, একমাত্র খেয়াল আছে। আর নাইলে ফরজ হইলে তো আদায় করলি তা। যাই হোক, প্রাসঙ্গিক ক্রমে কইলাম। আর কথাটা মনেও রাখুন জানি, উমরাকারীগুলোর বিষয় বিশেষ করি হজর বিকল্প বানাইলেন যদি কিন্তু মহা মুশকিল। আবারও আপনাদের কাছে প্রশ্ন রাখিয়া শেষ করি। আর আমি কিতা কইছি, উমরা হইল খোকা সুন্নতে মুআক্কাদা, সারা বছর করা যায় 5 দিন ব্যতীত। 2 ঈদের 2 দিন, আইয়াম তশরিকর 3 দিন ও 5 দিন ব্যতীত আস্থা বৎসর 355 দিন উমরা করা যায়। 55 দিনের মধ্যে 350 দিন উমরা করা যায়। আর হজ হইল বছরও 1 দিন মাত্র, আরফার তারিখ, জিলহজ মাসের 9 তারিখ।
আরফার তারিখে বছরও একদিন মাত্র পার্থক্য আছে। হজরে হজর বিকল্প উমরারে বানাইয়া উমরাত যাই না জানি আল্লাহর ওয়াস্তে ওখানটাও মূল কথা বড় কষ্ট লাগে। খেয়ে খেয়ে জিকায় না হজ থাকি উমরাত খরচ কম লগি উমরাত খেয়ে জিকাই নি খেয়ে মাতই না খেয়ে খেয়ে জিকায় না। এটা বিকল্প হইত না। 100 বার উমরা করলে হজ আদায় হইত না। হজ ভোজ থাকতে ভোজ থাকবো এটা আদায় হইত না। কতটা মনে থাকবো মাতই না। আচ্ছা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন ও জিকিরের কথা কইছিলাম আমি। এখনও বইয়া জিকির করলে তার সার মনে রয়েছে নি? মনে রয়েছে নি আমার কথা? যে জিকির করনেওয়ালাগুলোর মধ্যে তো সকল সমান না। মানুষ দেখিয়া চিনা যায়নি, মানুষের চেহারা দেখিয়া চিনা যায়নি না। খাল্লাদুল্লাহ ইত্যাদি মানুষ চিনা যায় না। একজন মানুষ খাল্লা হইতে পারে, কুৎসিত দেখতে খারাপও লাগতে পারে আপনার, কিন্তু হয়তো আপনি যখন লেফ উড়িয়া কমল উড়িয়া ঘুমাই নেবে এই সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া নমাজ পড়ে আল্লাহ জিকির করে, তো দুজনের সমান নি। মানুষের আমল দ্বারা মানুষের পার্থক্য। এর লাগি উপস্থিত অনেওয়ালার মাঝে খে আল্লাহ করনেওয়ালা, খে আল্লাহর নেককার বন্দা, এটা আপনার আমি কইতাম পারতাম না। হ্যাঁ, ওপর দিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা গুনাহ বা আমরা আইবরে ডাকিয়ে রাখো, গুনাহের ডাকিয়ে রাখো। আল্লাহ তার জোর লাগে গুনাহে আল্লাহ ডাকিয়ে রাখো। হ্যাঁ, যদি একটা গুনাহ করার কারণে যদি একটা দাগ পড়তো চেহারার মাঝে, কলম সোজা করিয়া কাগজ বইলে একটা দাগ হইব না। একটা গুনার কারণে যদি এইরকম একটা দাগ হইতো পড়তো চেহারার মাঝে, তাহলে আমার মতো মানুষ সমাজও চলা সম্ভব হইল নেনি, মানুষের দেখিও হইল নে গুণাগার মানুষ। হ্যাঁ, গুনাহ করার কারণে দাগ পড়ে ঠিকই, কিন্তু এটা কলবর মধ্যে পড়ে, যেটা আমরা দেখি না। আল্লাহ ডাকিয়া রাখছেন না মাতই না, স্বীকার করুক আল্লাহ আপনার আমার আইব যে ডাকিয়া রাখছেন। হায়, এর কারণে আল্লাহ রবিবে ফরমাইন তোমরা তোমরা বাই এগুলোর আইবরে ওর ডাকিয়া রাখো, তোমরা বাই এগুলোর আইবরে ডাকিয়া রাখো। আল্লাহর ইহসানের প্রতি খেয়াল করুক যে আল্লাহ আমরার গুনাহ খাতারে ডাকিয়া রাখছই, আর আমরার প্রতি আল্লাহ রবিবে ফরমাইন তোমরা বাই এগুলোর গুনাহ খাতারে ডাকিয়া রাখো। আমরার অভ্যাস কিন্তু এর বিপরীত। অতখান হইলে অতখান লাগাইয়া হুঞ্চনি অমুকর জি কন্যা নিত, এটা তো কবিরা গুণা, অন্যরা আয় প্রকাশ করা কবিরা গুণা, এবং এটা সকল এবাদর মধ্যে সামিল হয়ে যায়। যার আইব আপনি বর্ণনা করলা তার সমাজে তার মুখ খালো হয়েছে না জি, তার হক নষ্ট করে লিছেন আপনি, এটা সকল এবাদর মধ্যে পড়ে, আর এটা কবিরা গুণা। আল্লাহ আমরা রে এই গিল্লা কৈফতটা কিয়া জি অন্যর আইব যে প্রকাশ করা থাকি আল্লাহ আমরা হেফাজত করে রাখুক, আর বিশেষ করে শয়তানির এই দুকা থাকি অশ্বাসা থাকি আল্লাহ আমরা হেফাজত করে রাখুক হুকা আমি। মানুষ চিনা যায় না, তবে ভালো মানুষের লগে চললে মানুষ আস্তে আস্তে ভালো হয়। মানুষের পুরা বডির আয়না হইল মানুষের চেহারা।
মানুষের চেহারা বা চাইলে মানুষের অন্তরের খবর অনেক সময় পাওয়া যায়। তো চেহারা এই যে ক্ষেত্রে আমি কইছি যেটা যারা আল্লাহ আল্লাহ করেন এরা একসময় এটা লুকাইল থাকে না, এটা প্রকাশ হয়ে যায়। ওখানে কইতাম সৈয়ার প্রকাশ পায়, তা আল্লাহ প্রকাশ করে দিন। আর জিকির যারা করইন নীরবে নিগুড়ে করইন, এইগুলোর ওসিলায় পুরা লম্বা আদিসর বাবার তো কইয়ার আমি এবারও ছড়িয়ার না। আল্লাহ তাবারাকা ও তাআলার পক্ষ থেকে একগুলো ফিরিস্তা, আমরা জানি বিভিন্ন ধরনের বিভিন্ন দায়িত্বে বিভিন্ন ধরনের ফিরিস্তা আছে, যার যে ডিউটি যে দায়িত্ব তাই ও দায়িত্ব পালন করে। একগুলো ফিরিস্তায় আমরা আমল নমল ইয়া সকাল বিকাল যাই, ইয়ার একগুলো আসেন। এর মধ্যে আরেকগুলো ফিরিস্তা আসেন যারা ই রুহে জমিনও সয়ের করডা সফর করডা, এন্তানোর দায়িত্ব হইল কোন জায়গাত আল্লাহর বন্ধ হলে জমিয়া আল্লাহর জিকির করডা ও সংবাদ নিয়ে ফসাইতে। এটা মহফিলেও জিকিরের মহফিল কোয়া যায়, যেহেতু আল্লাহ এবং আল্লাহর রসুলের তজকেরা হইব, আলোচনা হইব, এটাতেও জিকিরের মহফিল কোয়া যায়। যদিও কেউ কেউ কিছু এতরাজ করছেন, কিন্তু এটাতেও জিকিরের মহফিল কোয়া যায়। তো ফিরিস্তা আপনি এনে বহুত প্রশ্ন আছে, বহুত বুঝার বিষয় আছে, লম্বা হয়ে যাব, আমি সার সংক্ষেপ হই। আর আল্লাহ দেখতে না নি আমরা অন্য জমা হয়েছি, জি দেখতে কোনো ফয়সাল্লা দিলাইলে তো শেষ, আর কেন এতরাজ আসেনি না। কিন্তু আল্লাহর নিজামে খেলাফতটা অন্য কিছু, এটা নিয়ে সিস্টেমের উপরে চলে, যেটা আমরা কই বিচার হয় সাক্ষীর উপরে, মাতই না, সাক্ষী নাই বিচার নাই। আল্লাহ চাইন আমরা মাফ করে দিতা, একটা হিলার দরকার, একটা হিলা বা একটা করিনার দরকার। এমনিতে যদি মাফ করে দেন বলে 40 বছর হয়ে গেলে যা করছে এর আগে সব মাফি পাইলি ভাই, তাইলে আমার মতো মানুষ যারা তারা কইবা এখন জোয়ান কি আছে যা মনে হয় তা করি, হেসে তো মাফি পাইলি মাতই না, এলা মনে হইব না, সবরও মনে হইব। বা 60 বছর হইলে সবটা মাফ হয়ে যাব, তাইলে তো অবস্থা খারাপ হয়ে যাব না। ইলা নাই, আপনি মাফি চাই, আল্লাহ চাইন মাফ করে দিতা, তবে আপনি আল্লাহর কাছে মাফি চাইতে হইব, তওবা করতে হইব, মাফি চাইতে হইব। আমরা লাগি তওবার দরজা খোলা আছে, মাফি চাইতে হইব। এখানে নিম্ন, এটা বিভিন্ন স্তর আছে, নিম্নতম পক্ষে যারা আল্লাহর মকবুল বন্ধা, আল্লাহর দরবার থাকি মাফি হাসিল করছেন, অন্তত পক্ষে তারা সঙ্গী বন্ধু ও সঙ্গে নিয়ে এলে কাল কিয়ামতের দিন বহুত মানুষ সঙ্গগুণে ডুবিবার, বহুত মানুষ সঙ্গগুণে ফালিয়ে দিবার। সেটা খার কইতাম বাড়িয়ার না। এখন সুনিদমকে রুজ ও উমেদ ও ভীম বোদারা বনেখা ববসত করিম, যাকে ছোট্ট থাকতে বসলাম, মনে হয় ও যে কিতা কইতা গুলিস্তা অবস্থানোর কথা ই হইতে পারে, একেবারে ছোটো থাকতে পড়ছে, মনে রয়েছে। সুনিদমকে রুজ ও উমেদ ও ভীম বোদারা বনেখা ববসত করিম, ফার্সি কথা যে আমি শুনছি কথা, খালি ভয়াল কিয়ামতের দিন বহুত গুণাগার হল নেককার হল সঙ্গী বনিয়া ফেলিয়ে দিবে সঙ্গে। তো নিম্নতম পক্ষে আপনি নেককার হল সঙ্গী বনতা, মাফি চাইতে হইলে নেককার হলের লগে থাকলে আস্তে আস্তে আমলও পরিবর্তন হইব না, জি আল্লাহ চাহে মাফ হইব না। তো আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা ফাটাই ওইনোর মাঝেও কিন্তু রহস্য, আল্লাহ চাইন মাফ করে দিতা, একটা কি করিনার দরকার। ইনো করিনা হইব জিকির, জমিয়া জিকির করতে ওইটা হইল করিনা।
আর ফিরিস্তা হলে আল্লাহ ফাটাই সাক্ষী বানাইলে। আল্লাহ দেখতরা, সামিউন বাসীরুন, আল্লাহ সব দেখতরা, সব শুনতরা। কিন্তু নিজামে খিলাফত যেটা, এটা সিস্টেম যেটা, মাফ করে দিতে হইলে এটা করিনার দরকার, আর সাদা শাস্তি দিতে হইলে সাক্ষীর দরকার, মাতই না। এর কারণে ফেকার এক মশলা আছে, কেউ যদি লুকাইয়া কোনো গুনাহ করে আর অন্য কেউ দেখে না, আর পরে বুঝে যে আমি যে কামটা করছি এটা গুনার কাম করে লিছি, আল্লাহর নাফরমানি করে লিছি, তাইলে নিজের থাকি অন্যরে হইতো না, সাক্ষী বানাইতো না, সাক্ষী বানাইতো না। এ বুঝিলেইছে যেভাবে লুকাইয়া আল্লাহ গুনাহ করছে, ওভাবে লুকাইয়া আল্লাহর দরবারে তওবা করুক, কান্দাকাটি করুক, আল্লাহ তারে মাফ করে দিলে। আর সাক্ষী বানাই নিলে তো বিচার খাড়া হয়ে যায়। নিজে হইয়া যদি সাক্ষী বানায় তারপরেও বিচার খাড়া হয়ে যায়। হায় হইতাম গোপন গোপন রইত। তো ফিরিস্তা অকল ইনো মাঝখানো সাক্ষী বনি দেন, ফিরিস্তা হলে গিয়া রিপোর্ট দিন, কই না আল্লাহ তোমার বন্ধ হলে জমিয়া তোমার জিকির করডা অমুক জায়গাত, তোমার জিকির করডা। হাদিস শরীফ ইনো বহুত লম্বাও আছে, আর আমি যেটা কই আর এটা সার সংক্ষেপ কই আর ছোট হাদিস শরীফ। আল্লাহ একবারে প্রত্যেকটা পয়েন্টে জিকার করেন, কিতার লাগি জিকির করডা, কি আশায়, কিতার লাগি বেশ দেখছেন, দুজক দেখছেন ইত্যাদি লম্বা হাদিস শরীফও আছে। আর আমি যে হাদিসের বাবার তো কই আর ই হাদিস শরীফ মোতাবিক, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরিস্তা হলে জিকার করেন যে আমার বন্ধ হলে কিতা করডা, ফিরিস্তা হলে কইন আল্লাহ তোমার বন্ধ হলে জমিয়া তোমার জিকির করডা। রব্বুল আলামিনে সাথে সাথে ফিরিস্তা হলের সাক্ষী বানাইয়া কইন, ফিরিস্তা হল তুমি সাক্ষী থাকো, আমার বন্ধ হলে যেহেতু আমার জিকির করডা, তাই আমি আমার বন্ধ হলের মাফ করে দিলাম। কথা খেয়াল করছেন কিনা জানি না, হইসেন নি নেককার হলরে মাফ করে দিলাম না। হায় 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 হায়। ও ফিরিস্তা হল তুমি সাক্ষী থাকো, যেহেতু আমার বন্ধা হলে আমার জিকির করডা, তাই আমি আমার বন্ধা হলরে মাফ করে দিলাম। আম কিছু না, সবাই সামনে। তখন ফিরিস্তা হলে দুইটা এতরাজ করে, এটা মামুলি এতরাজ। কইন আল্লাহ ঈদ মাহফিল সব মানুষ জিকিরের ইরাদা লইয়া নিয়ত লইয়া উপস্থিত হইছে না, রাস্তা বাই যার দেখছে দেখিয়া শরিক হইছে, অর্থাৎ তার তো নিয়ত নাই জিকির, দেখিয়া শরিক হইছে, হেও মাফি ফাইলিল, মাফি তো ফাইলিছে। আর মৌলিক যে এতরাজ ফিরিস্তা হলে করইন, এটা হইল এই যে ফিরিস্তা হলে কিছু মানুষের নাম উল্লেখ করবা, কইবা আল্লাহ ই মজলিস অমুক 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 ব্যক্তি সকল উপস্থিত, এই অমুক অমুক ব্যক্তি হইয়া যারা নাম নিবা এরা গুণাগার মানুষের নাম লইবা। অর্থাৎ ফিরিস্তা হলে ও কথাও বুঝাইবা বলে আল্লাহ তুমি মাফ করে দিলাইলে, কিন্তু এই মজলিসও তো অমুক অমুক গুণাগার ব্যক্তি সকল উপস্থিত। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা, ও ফিরিস্তা হল তুমি তাই যারা নাম উল্লেখ করছো তারা এরার সাথে মিশি গেছে, তারা এরার সাথে মিশি গেছে। তারা নিজের থেকে আলাদা হইতে চায় না, আমিও তারা আলাদা করতাম চাই না। আমার নেককার বন্দার ওগুলোর ওসিলা আমি তারা মাফ করে দিলে। সং এমন এক জিনিস, সং সঙ্গে করি না জিকির, সুতাটা হইল জিকির। এর কারণে সম্মিলিতভাবে জিকির করলেও ফায়দা। আমরা কইতাম পারতাম না সেইখানেও নেককার আল্লাহর গোলাম হল, কইতাম পারতাম না।
40 জন মুসলমান যেন আসুন, নিশ্চয়ই নয় 1-2 জন মুমিন মুসলমান আসুন না, আসুন। এতো ও জিকির এখানো বইয়া জিকির করলে আর বালা মানুষের খান্দাত বইয়া আহলে দিল মানুষের খান্দাত জিকির করলে এটা নিজের কলবর উপরে আসর হয়, মাতই না, আসর হয়। এর লাগি জিকির এখানো বইয়া করই মূলত এটা নফল এবাদতর মাঝে, আর নফল এবাদত তো হইতো একলা রিয়ামুক্ত হইতো। যাই হোক, এখন জিকির এটা তো নিশ্চয়ই এটা তো মাসও বা 15 দিনে এটা তো ওই হয়তো জি অনেক জায়গা তো হয় না। আমি উৎসাহ দিব আপনারা ইটাত সময় দেন, জানি যদি 1 ঘন্টা সময় দেন তে যা নিজের কত দিন 24 ঘন্টার মাঝে কত ঘন্টা কত বেহুদা যায়, গফ করিয়া যায়। অন্তত পক্ষে এই যে সময়খান আপনি বইবা, এই সময় তো অন্য বাদগাম থাকি ওয়াহিয়াত গল্প গুজব থাকি তো আপনি বাঁচিয়ে থাকতে জি। আর ফায়দা গীতা বলেও এনো নেককার বন্ধা হলো রসিলে আমার মতো গুণাগার জেলে মাফ করে দিলে। তো ইসালে সব ওর যে আমল কইসলাম কয়টা, এর মাঝে বদনী এবাদতর মাঝে হইল নমাজ ভরিয়া মুর্দেগান হলো রুর উপরে বক্সিয়া দেওয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আসকার করিয়া মুর্দেগান রুর উপরে বক্সিয়া দেওয়া।